আজকে হঠাৎ করেই মায়ের হাতে রান্না খেতে খুবই ইচ্ছে করছিল। মাকে অনেক মিস করছিলাম, যেহেতু ঈদের সময় মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও যেতে পারিনি, তাই মায়ের হাতে রান্নাগুলোকে খুব মিস করতেছিলাম। এই সময় প্রত্যেকটা বাড়ি হয়তো বা শ্বশুর বাড়ি নয়তো বা মায়ের কাছে থাকি, নয়তো বা শাশুড়ি মায়ের হাতের মজার মজার রান্না খায়, নয়তো বা মায়ের হাতের মজার মজার রান্না খায়। আসলে মারা কিন্তু সবসময় পারফেক্টলি রান্না করে, তাই না? তো আজকে আমার মায়ের হাতে রান্না খেতে অনেক ইচ্ছে করতেছিল কালকে রাত থেকেই। তো ভাবছিলাম যে কি করব। তো হঠাৎ করে ভাবলাম যে মায়ের কাছে তো আমি একদিন ভাঙা চালের ভাত খেতে চেয়েছিলাম, বা অনেকে এটাকে খুদের ভাত বা বোয়া ভাত বলেন। তো ওটা খেতে চাইছিলাম, মা আমাকে অনেকগুলো চাউল পাঠিয়ে দিয়েছিল, ওগুলো তো আমার রয়েই গেছে। তাই ভাবলাম ওগুলো দিয়ে একটু মায়ের মতো রান্না করার চেষ্টা করি। তাই আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রান্না করা শুরু করে দিয়েছি। যেহেতু আমার এই অবস্থায় বাটাবাটি খুব একটা ঠিক না। আসলে আমার প্রেগনেন্সি 3rd সেমিস্টার চলছে, তো এই সময় বাটাবাটি করাটা ঠিক না। তারপরেও আমার মরিচ ভর্তা খেতে ইচ্ছে করছিল, কিন্তু মরিচ ভর্তা তো খেতে পারবো না। যার কারণে হচ্ছে যেটা বাটতে খুবই কম কষ্ট লাগে ওইটাই করে নিচ্ছি, কারণ ঘরে তেমন আর কিছু ছিল না। আলু ছিল, একটু আলুর ভর্তা করব, আর হচ্ছে এখানে পটলের মরিচ ভর্তা করব, পটল দিয়ে একটা আর কি পাটায় বেটে ভর্তা করব, সেটার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো আসলে চেষ্টা করলেও কিন্তু মায়ের মতো করতে পারবো না, তারপরও কিন্তু যতটুকুই পারি ততটুকুই করার চেষ্টা করি। আসলে আমার মা সবসময় মাটির চুলায় রান্না করে, আর ওইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়ি মাও কিন্তু মাটির চুলায় রান্না করে, ওনার হাতে রান্নাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। তো আমি হচ্ছে এগুলো রেডি করে নিচ্ছিলাম। তো যেহেতু ঈদের দিন মাংস টাংস খাওয়া হয়েছে, মাংস আমার অতটা পছন্দ না বলতে, পছন্দ আবার পছন্দ না, কারণ বাবু পেটে আসার পর থেকে আমি মাংস টাংস খুব বেশি একটা খেতে পারি না। মাছ, মাংস, ডিম এগুলো খেলেই আমার হচ্ছে প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা এবং বমি হয়। যার কারণে কালকে যেহেতু এগুলো খেয়েছি, আজকে আর খাবো না। তাই সকাল সকাল একদম সাদামাটা গ্রামীণ রান্নাবান্না শুরু করে দিলাম। আর গ্রামের রান্না কিন্তু অন্যরকম স্বাদ। যতই আমরা শহরে বসে গ্রামের স্বাদ উপভোগ করার চেষ্টা করি না কেন, কিন্তু ওই স্বাদটা কিন্তু আমরা পাবো না। এই যে আমি এখন রান্না করছি, এটা যদি আমার বাড়িতে থাকতো তাহলে কি হতো? আমরা ভাই বোনরা সবাই মিলে আমার মায়ের চারিপাশে বসে থাকতাম। তারপর আমার মা রান্না করে চুলা থেকে নামানো মাত্রই খাওয়া শুরু করতাম। আর এখন কষ্ট করে নিজের হাতে সব কিছু করে তারপরে খেতে হবে, কারণ ওই যে মায়ের মতো করে খেতে ইচ্ছে করছে। তো মা কিন্তু অবশ্যই মরিচ ভর্তা করে দিত। আমি যেহেতু এখন পারছি না, তাই মরিচ ভর্তাটা স্কিপ করে গেছি। আসলে দুধের স্বাদ ঘুলে মেটানোর মতোই আর কি, সব কিছু চাইলেও কিন্তু সব সময় পাওয়া যায় না। তো হয়তো বা যাবো মায়ের বাসায়, তখন খাবো, কিন্তু এখন তো খেতে মন চাচ্ছে, এখন কি করব বলেন? তাই আমি আর কি রান্না করে নিচ্ছি। তো আমি বউটা একটু দেখেছিলেন কিভাবে রান্না করেছি, তো এখন খেতে বসেছি। আসলে আপনাদের ভাইয়া এইসব খাবার খুব বেশি একটা পছন্দ করে না, আমার জন্য তাকে জোর জবরদস্তি খেতে হয়। আমিও কিন্তু অনেক মজা করে খাচ্ছি, কারণ এই খাবারটা আমার কাছে খেতে মন চাচ্ছিল আর অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।